নমস্কার। এখনকার ডবল ইঞ্জিন সরকারকে আমাদের আইসিডিএসের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আমরা খুব খুশি। শুধু আমরাই না, আমার মনে হয় আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং টিচার যাদের ডিএ বৃদ্ধি হয়েছে প্রত্যেকেই খুশি। মানে ভাবতে অবাক লাগছে যে আগের সরকাররা যেইভাবে বাজেটে আমাদের অনারিয়ামটা বৃদ্ধি ঘোষণা করেছেন আর এখনকার সরকার যেইভাবে বৃদ্ধিটা ঘোষণা করেছেন অনেকটাই আকাশ পাতাল তফাৎ। আগের আমি এই কর্মে আইসিডিএস কর্মে জড়িয়ে আছি 23 বছর। তো ফার্স্ট আমাদের সিপিএম সরকারের বাজেটের দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম। ওনারা বৃদ্ধি করেননি বলবো না, করেছেন কত 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা, এর বেশি নয়। তারপরে আসলেন আগের সরকার, উনি করেছেন 500 টাকা, 1000 টাকা, আবার 1000 টাকা থেকে আমাদের অ্যাকাউন্টে ঢোকানোর পরও উনি আবার 500 টাকা কেটেও নিয়েছেন। আবার ওনার আরেকটা গুণ যেটা কিনা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। আমরা কেন, আমরা আশাকর্মীরা প্রত্যেকের অবসরকালীন উনি কিন্তু 5 লাখ টাকা এককালীন দেওয়ার চিন্তাধারা নিয়েছেন। অলরেডি আমরা সেটা সবাই পেয়েও গেছি বা পেয়েও যাচ্ছি। এটা ওনাকে সত্যি ধন্যবাদ দেব, উনি এই ব্যাপারটা আমাদেরকে দেখেছেন। যাই হোক, এবার কর্মত্ব আমাদের আইসিডিএস বয়সটা আজকে 50 বছর। 50 বছর বয়সে যদি আগে দুই সরকার যদি ঠিকঠাক করে প্রতি বছর অনারিয়াম বৃদ্ধি করতেন তাহলে কিন্তু আজকে আমাদের অনারিয়ামটা অনেক দূর পৌঁছে যেত। আজকে মাত্র তো 1.5 মাস এই ডবল ইঞ্জিন সরকারের, ওনারা তো কি বলবো, ভীষণ ভালো একটা ভেবেছেন আমাদের দিকটা, আমাদেরকে এত সম্মান দিয়েছেন। আমরা এই জন্য ওনাদের কাছে কৃতজ্ঞ। ওনারা যে প্রত্যেকটা প্রকল্পের কর্মীদের কিন্তু ওনারা সম্মান দিয়েছেন। সত্যি এর আগে এত সুন্দর সম্মান আমরা সত্যি কখনো পাইনি। মনে পড়ছে আগের দিনের কাহিনীগুলো কি না, আমরা যখন আমাদের দাবিগুলো, অনারাম বৃদ্ধির দাবি বা আরও অন্যান্য দাবিগুলো জানাতে আমরা নবান্নে যেতাম। নবান্নে তো আমরা ঢুকতেই পারতাম না। উফ, কি তার ব্যারিকেডে পুলিশের ধাক্কাধাক্কি, ব্যারিকেড দিয়ে আটকানো, ঠেলা ঠেলি, আমাদের আইসিডিএস কর্মী অসুস্থ হয়ে যাওয়া, হসপিটালে নিয়ে যাচ্ছে। উফ, টিচারদের কথা তো ভোলাই যাচ্ছে না। ওনাদের থেকে আমরা শিক্ষা নিয়ে আজকে বড় বড় মন্ত্রীরা, আপনারা ওই টিচারদের থেকে শিক্ষা নিয়ে আজকে মন্ত্রী লেভেলের পদ অর্জন করেছেন। ভুলে গিয়েছিলেন যে তাদেরকে পুলিশের চাকরি কোথা থেকে পেয়েছেন? ওই টিচাররা কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছে। ওনাদেরকে সম্মান না দিয়ে পায়ের লাথিটা পর্যন্ত মেরেছেন। মনে পড়ে সেই সিনগুলো, মনে পড়ে। আশাকর্মীরা দলে দলে একটু আলোচনা করতে গেছে, তাদের দাবিটা তারা জানাতে গেছে। তার বিনিময়ে কি পেয়েছে? ব্যারিকেড, পুলিশের ধাক্কাধাক্কি, কোনো আশাকর্মী তো ব্যারিকেড পার হয়ে উপরে উঠে পর্যন্ত গেছে। ট্রেন থেকে তাদেরকে নামিয়ে দিয়েছে। তারা ড্রেসগুলো লুকিয়ে বাথরুমের মধ্যে তারা ঢুকে ড্রেস পরেছে। ড্রেস দেখলেই পুলিশ দিয়ে তাদেরকে তাড়িয়েছে। উফ, কি আমার সমস্ত কর্মীদের উপর অত্যাচার, সেই সিনগুলো না, আজকে সেই লড়াইগুলো না, আজকের বাজেট, আজকে সরকার দেখিয়ে দিয়েছে। তার জন্য আজকে সরকারকে স্যালুট জানাই। আর আশা থাকবে তো বটেই এখনকার বর্তমান সরকারের উপর, যেন প্রতি বছর আমাদের জন্য এইরকম সুখবরগুলো আসে। আমরা জানি রাজ্যকোষটা অনেক খালি, আর এটাও আমরা আশায় আছি আপনাদের বুদ্ধি দিয়ে, প্রতিটা মন্ত্রীর বুদ্ধি দিয়ে রাজ্যকোষ কিভাবে ভরবেন সেটা আপনারা জানেন। এটা আমাদের নিশ্চিত খুব তাড়াতাড়ি রাজ্যকোষ ভরবে, আর সেই রাজ্যকোষ থেকে আমাদের রাজ্যের উন্নতি হবে। আমাদের কর্মীদের প্রতি বছর এই পে কমিশনে আমরা একটু আশায় থাকব। ধন্যবাদ আপনাদের, সত্যি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাদের বৃদ্ধি হওয়ার জন্য অনারিয়ামটা। ধন্যবাদ।